আমি কিন্তু হজে আর তাবলিগ জামাতের দুইটার গুরুতর বিরোধী। আমি জামাতে ইসলামের যত বিরোধী তার চেয়ে হজের এবং তাবলিগের বিরোধী। যে কত ম্যান পাওয়ার নষ্ট হয়, কত ম্যান পাওয়ারটা নষ্ট হয় তোমরা বিবেচনা করে। একদা হজ নিয়ে এভাবেই কটূক্তি করেছিলেন স্বৈরাচার আওয়ামী লীগের সাবেক এমপি এবং কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকী। আওয়ামী লীগের দীর্ঘ ১৬ বছরের শাসনামলে এই হজ যাত্রায় ভোগান্তি শুধু বেড়েই চলেছিল। শুধু হজ যাত্রার ক্ষেত্রেই নয়, সে সময় বিমানের টিকিট নিয়েই চলত সিন্ডিকেট। তবে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর এবার বিমানের টিকিট নিয়ে সুসংবাদ পেল দেশবাসী। এ যেন ঈদের আগেই দেশের মানুষের জন্য ঈদ উপহার। সরকারের কার্যকর পদক্ষেপ ও কঠোর নিয়মের কারণে আন্তর্জাতিক রুটের এয়ার টিকিটের মূল্য প্রায় ৭৫% কমেছে। এই তথ্য বিবৃতির মাধ্যমে জানিয়েছে অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অফ বাংলাদেশ। সরকারের মনিটরিং ও নতুন বিধিনিষেধ কার্যকরের ফলে বর্তমানে সৌদি আরবের টিকিটের মূল্য ৪৮ থেকে ৫০,০০০ টাকার মধ্যে নেমে এসেছে। এমনকি কিছু এয়ারলাইন্স ঢাকা থেকে দাম্মাম ও ঢাকা রিয়াদ রুটে মাত্র ৩৫,০০০ টাকায় বিক্রি করছে টিকিট। গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা থেকে সৌদি আরবের বিভিন্ন শহরে যেতে এয়ার টিকিটের মূল্য ছিল বেশ চড়া। গ্রুপ বুকিং পদ্ধতির কারণে ভাড়া ১,৯০,০০০ টাকা পর্যন্ত গিয়েছিল বেড়ে। তবে এবার সরকারের পদক্ষেপের কারণে স্বস্তি আসবে যাত্রীদের। শুধু তাই না, বরং আকাশপথে যাত্রা নিয়ে আরেকটি সুখবর পেয়েছে দেশের মানুষ। তা হলো এখন থেকে বাংলাদেশি নাগরিকরা ঢাকাতেই পাবেন অস্ট্রেলিয়ার ভিসা। এর আগে এই ভিসার জন্য বাংলাদেশিদের পাড়ি জমাতে হতো ভারতের নয়াদিল্লি ভিসা সেন্টারে। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এক ফোন আলাপে বিষয়টি জানিয়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক। মূলত প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস গত বছরের অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের বাংলাদেশ সফরের সময় এই অনুরোধ জানিয়েছিলেন। আর এর সুবিধাই এখন ভোগ করবে বাংলাদেশের মানুষ। আলিফ চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা।